সত্যের জয় হয়েছে এমনটাই বললেন জীবন কৃষ্ণ সাহা। ভোট ভালো হচ্ছে, কেন্দ্রে আমাদের সরকার হবে। আমরা লোকসভায় ইউসুফ পাঠান জিতবে, জামিন পেয়ে ভালো লাগছে এমনটাই বলেছেন মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আলিপুর আদালত থেকে বেরিয়ে বলেছেন জীবন কৃষ্ণ সাহা। আপনারা জানেন যে তিনি এই মুহূর্তে জামিন পেয়েছেন এবং সেই জামিন পাওয়ার পরেই যেমনটা মুর্শিদাবাদ বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি বলেছেন যে সত্যের জয় হয়েছে, ভোট ভালো হচ্ছে, কেন্দ্রে আমাদের সরকার হবে এমনটাই বলেছেন তিনি জামিন পাওয়ার পর। এবং তিনি পাশাপাশি আরও বলেছেন যে আমার লোকসভায় অর্থাৎ মুর্শিদাবাদের সেখানেই তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান তিনি জিতবেন, জামিন পেয়ে তার ভালো লাগছে এমনটাই কিন্তু বলেছেন জীবন কৃষ্ণ সাহা আলিপুর আদালত থেকে বেরিয়ে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদ বড়োয়ার বিধায়ক, তিনি এই মুহূর্তে জামিন পেয়েছেন। যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাকে সিবিআই গ্রেফতার করেছিল এবং গত বছর 2023-এ তাকে গ্রেফতার করেছিল সিবিআই এবং তারপর তিনি জামিন পান এবং জামিন পাওয়ার পরেই জীবন কৃষ্ণ সাহা তিনি বলেছেন যে সত্যের জয় হয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাকে গ্রেফতার করেছিল সিবিআই, তবে জামিন পাওয়ার পরে জীবন কৃষ্ণ সাহা তিনি বলেছেন যে ভোট ভালো হচ্ছে এবং তার লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠান তিনি জিতবেন, কেন্দ্রে আমাদের সরকার গড়বে এমনটাই কিন্তু বলেছেন জীবন কৃষ্ণ সাহা। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো জীবন কৃষ্ণ সাহা জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বলেছেন যে সত্যের জয় হয়েছে এবং সরকার গঠন করবেন তারাই এমনটাই কিন্তু বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে ভোট ভালো হয়েছে এবং তার লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠান তিনি জিতবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদ বড়োয়ার বিধায়ক, যিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাকে গ্রেফতার করেছিল সিবিআই, ইতিমধ্যেই তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং তারপরেই তিনি বলেছেন যে কেন্দ্রে তাদের সরকার গড়বে, ইউসুফ পাঠান তিনি তার লোকসভায় জিতবেন। শুভ্রজিৎ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। শুভ্রজিৎ, আর কি বললেন জীবন কৃষ্ণ সাহা? কেন্দ্রে সরকার গঠন করবে তৃণমূল এমনই আশা প্রকাশ করেছেন জামিন পাওয়ার পর। হ্যাঁ দেখো, একেবারে জীবন কৃষ্ণ সাহাকে কিন্তু গতকালই সুপ্রিম কোর্ট থেকে সেই জামিনের নির্দেশ দেওয়া হয় এবং তারপর কিন্তু সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষে জামিনের কথা বলা হয়, যদিও শর্ত কিন্তু নির্ধারণ করা হয়নি। শর্ত নির্ধারণ করার জন্য কিন্তু আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আজ জীবন কৃষ্ণ সাহাকে পেশ করা হয় এবং সেখানে এসে কিন্তু জীবন কৃষ্ণ সাহা বলেন যে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ইউসুফ পাঠান তিনি লক্ষ লক্ষ ভোটে জিতবেন। এর পাশাপাশি তিনি বলেন কেন্দ্রে তাদের সরকার হবে। এর পাশাপাশি তিনি কিন্তু একাধিক মন্তব্য করেন। এর পাশাপাশি আজ কিন্তু একাধিক শর্ত দিয়ে কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে শর্ত দেওয়া হয় আলিপুর বিশেষ সিবিআই আদালতের পক্ষ থেকে। যেটা জানা যাচ্ছে 25,000 টাকার দুটি ব্যক্তিগত বন্ড, দুটি সিওরিটি লাগবে, 50,000 টাকার বন্ড দেওয়া হয় এবং আদালতের পারমিশন ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে তিনি যেতে পারবেন না। সিবিআই যতবার ডাকবে ততবার তাকে কিন্তু যেতে হবে এবং তদন্ত নিয়ে কিন্তু কারোর সাথে কোনো কথা বলা যাবে না, তদন্তে সহযোগিতা করতে হবে। এছাড়াও প্রতিদিন কিন্তু আদালতে হাজিরা দিতে হবে, এমন বেশ কয়েকটি কিন্তু শর্ত দেওয়া হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতের তরফ থেকে। বেশ, ধন্যবাদ তোমায়। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনারা জানেন যে শীর্ষ আদালতে জামিন পেয়েছেন তিনি এবং জামিন পাওয়ার পরেই জীবন কৃষ্ণ সাহা তিনি বলেছেন যে সত্যের জয় হয়েছে, পাশাপাশি তিনি বলেছেন ভোট ভালো হচ্ছে, কেন্দ্রে আমাদের সরকার গড়বে এবং তার লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠান জিতবে। সত্যের জয় হয়েছে।